আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি খবর সবার? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। সো আজকে আমি আপনাদের সাথে নতুন একটা রেসিপি শেয়ার করব, সেটা হচ্ছে রুই মাছ ভুনা। ও হ্যাঁ, এরকম মজাদার নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমাদের সাথেই থাকবেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক এবং কমেন্টস করে আপনার মতামত জানাবেন। সো চলুন কথা না বাড়িয়ে শুরু করি। সো রুই মাছ ভুনার জন্য ফার্স্টে আমরা এখানে অনেক সুন্দর সুন্দর কয়েকটা রুই মাছের পিস লবণ দিয়ে ধুয়ে অনেক সুন্দরভাবে রেখেছি। এরপর আমরা এখানে পেঁয়াজ কুচি নিয়েছি। দেন আমরা এখানে গরম মশলাগুলো হাফ চা চামচ, এলাচ, দারচিনি নিয়েছি। দেন আমরা এখানে নিয়েছি রসুন বাটা 1 টেবিল চামচ, পেঁয়াজ বাটা 2 টেবিল চামচ, আদা বাটা হাফ চা চামচ, জিরা বাটা 1 চামচ এবং ধনিয়া বাটা হাফ চা চামচ। কয়েক টুকরা কাঁচামরিচ নিয়েছি। দেন আমরা ধনিয়া পাতা কুচি করে রেখেছি। এরপরে আমরা এখানে রুই মাছের মধ্যে আস্তে আস্তে করে মরিচের গুঁড়ো, হলুদ গুঁড়ো এবং লবণ অ্যাড করে নিয়েছি। এরপর এটা মাখানোর জন্য আমরা এখানে অল্প একটু পরিমাণে সরিষার তেল নিয়েছি। দেন এরপরে এই মশলাগুলো প্রত্যেকটা মাছের সাথে ভালোভাবে মাখাতে হবে। এরপর আমরা একটা ফ্রাই প্যানে তেল নিয়েছি। তেলটা একটু গরম হওয়ার পরে এখানে আমরা আস্তে আস্তে করে মাছের পিসগুলো দিয়ে দিব এবং মাছের পিসগুলো আস্তে আস্তে করে ভাজতে থাকবো। তবে এই পিসগুলো হালকা হালকা ভাজবো, একদম বেশি ভাজবো না। অ্যান্ড মাছের পিসগুলো একটু উল্টিয়ে দিব যাতে করে দু সাইডে সমানভাবে ভাজা হয়। এই যে হালকা ভাজা হয়ে যাওয়ার পরে আমরা এটা অন্য একটা প্লেটে তুলে রাখবো। এরপরে আমরা ওই তেলের মধ্যেই পেঁয়াজ কুচি অ্যাড করে দিব এবং পেঁয়াজ কুচিগুলো ভাজতে থাকবো। পেঁয়াজ কুচিগুলো যখন গোল্ডেন কালারের হবে তখনই আমরা অন্যান্য মশলাগুলো অ্যাড করে দিব। এই যে যখন গোল্ডেন কালার হয়ে এসেছে তখনই আমরা এখানে এলাচ, দারচিনি দিয়ে দিয়েছি। এরপরে আবার এগুলোকে ভাজতে থাকবো। এইরকম কিছু কিছু প্রসেসিং মেনটেন করলে তখন দেখা যায় খাবারের স্বাদটা অনেকটা ডিফারেন্ট হয় এবং অনেক বেশি ভালো হয়। এই যে পেঁয়াজটা অনেক গোল্ডেন কালারের হয়ে যাওয়ার পরে এখানে আমরা আবার পেঁয়াজ বাটা অ্যাড করে দিয়েছি। এরপরে রসুন বাটা দিয়েছি, এরপরে আদা বাটা দিয়েছি। এরপরে এই সব মশলাগুলো একসাথে আবার ভাজতে থাকবো। অ্যান্ড এখানে আমরা অফ স্ক্রিনে মরিচ গুঁড়ো এবং হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি, যেটা অ্যাকচুয়ালি স্ক্রিপ্টটা নেওয়া হয়নি ভুল করে। অ্যান্ড এরপরে আমরা এখানে জিরে বাটা এবং ধনিয়া বাটা অ্যাড করে দিয়েছি। সো আমরা আগেই বলেছিলাম জিরে বাটা দিয়েছি 1 টেবিল চামচ এবং ধনিয়া বাটা দিয়েছি হাফ চা চামচ। এরপরে আমরা মশলাগুলোকে অনেক ভালোভাবে কষাতে থাকবো। এই কষানোর উপর অ্যাকচুয়ালি অনেকটা স্বাদ ডিফারেন্ট করে। যত ভালো কষানো হবে রান্নাটা তত বেশি টেস্টি হবে। এরপরে আমরা অল্প একটু পানি দিয়ে দিয়েছি। এই পানির সাহায্যে আমরা আবার মশলাগুলোকে অনেক ভালোভাবে কষাতে থাকবো। সো মশলাগুলোকে অনেক ভালোভাবে কষানোর জন্য আমরা এটাকে একটু সময়ের জন্য ঢেকে রাখবো। আর হ্যাঁ, আমাদের এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে এবং আমাদের রেসিপিগুলো থেকে যদি আপনার একটু হেল্প হয় তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে আপনি প্রতিনিয়ত এভাবে নতুন নতুন রেসিপি পেতে পারেন। এবং লাইক অ্যান্ড কমেন্টস করে আপনার মতামত জানাবেন। সো মশলাগুলো কষানো হয়ে গেলে দেখা যাবে যে মশলাগুলো থেকে যে তেলটা ছেড়ে দিবে, তেলটা উপরে ভেসে উঠবে। তারপরে আমরা বুঝে ফেলবো যে মশলা কষানো অনেক ভালোভাবে হয়ে গিয়েছে। সো মশলা কষানোর পরে আমরা এখানে মাছের টুকরোগুলো অ্যাড করে দিয়েছি এবং মাছের টুকরোগুলোর সাথে আবার মশলাগুলো অনেক ভালোভাবে
কষাতে থাকবো, যাতে করে প্রত্যেকটা মাছের গায়ে মশলার স্মেলটা অনেক ভালোভাবে লেগে যায়। সো মাছগুলোর সাথে মশলাগুলো যখন ভাজা হয়ে যাবে, তারপরে আমরা এখানে গরম পানি অ্যাড করে দিয়েছি পরিমাণ মতো। ঠান্ডা পানির চেয়ে গরম পানিটা এখানে ইউজ করাটা বেটার, তাহলে এটা স্বাদটা ঠিক থাকে এবং ভালো থাকে। সো বলেছিলাম না, রান্নার কিছু কিছু প্রসেসিং মেনটেন করলে এটার স্বাদটা অনেক ভালো থাকে এবং বেড়ে যায়। সো এরপরে গরম পানি অ্যাড করার পরে আমরা কয়েক টুকরো কাঁচামরিচ অ্যাড করে দিয়েছি আস্ত করে। অ্যান্ড একদম লাস্টে আমরা গরম মশলার গুঁড়া অ্যাড করে দিয়েছি উপর থেকে। সো এরপরে আমরা একটু এটাকে নেড়ে তারপরে ঢেকে রাখবো। অ্যান্ড মশলাটা যখন একটু শুকিয়ে আসবে, তখন ঢাকনাটা তুলে আমরা এখানে পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিয়েছি। পেঁয়াজের বেরেস্তা আমরা অনেক বেশি ইউজ করি প্রত্যেকটা রেসিপিতে, আর এখানে ইউজ করছে বেরেস্তা দেওয়ার ফলে প্রত্যেকটা রান্নার স্বাদটাই অন্যরকম হয়ে যায়। সো এখানে আমরা অ্যাড করেছি, তাতে করে মাছের যেই স্বাদটা এটা অনেকটা বেড়ে যায়। এই জন্য বেরেস্তাটা অ্যাড করার ট্রাই করবেন। যখন আপনাদের বাসায় কোনো গেস্ট আসে, যখন স্পেশাল রান্না করেন, তখন এরকম করে রান্না করলে ওটা অনেক বেশি স্পেশাল হয়। সো এরপরে আমরা আবার ঢেকে দিয়েছিলাম। তারপর ঢাকনাটা তুলে আমরা অন্য একটা চামচ দিয়ে দেখেছি যে মশলাটা ঠিক পরিমাণে ঘন হয়েছে কিনা। সো আমরা যেই পরিমাণ ঘন মশলা চেয়েছিলাম ততটুকু হয়ে গিয়েছে। অ্যান্ড তারপর একদম লাস্টে আমরা এখানে ধনিয়া পাতা অ্যাড করে দিয়েছি। একদম লাস্টে বলতে আমরা চুলাটা অফ করে তারপর ধনিয়া পাতা অ্যাড করে দিয়েছি। ধনিয়া পাতাটা বেসিক্যালি এভাবে অ্যাড করা হয় একদম রান্নাটার শেষ পর্যায়ে, যখন ওঠানো হবে তার 1 মিনিট আগে এরকম। তাহলে ধনিয়া পাতার যে স্মেলটা থাকে এটার সাথে অসাধারণ খেতে লাগে। সো এই যে আমাদের আজকের রেসিপি হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন এটা দেখতে অনেক লোভনীয় লাগতেছে। সো এটাই ছিল আজকের রেসিপি। অ্যান্ড আমাদের নতুন নতুন রেসিপিগুলো পাওয়ার জন্য আমাদের সাথেই থাকুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।